Hello everyone, welcome to my new vlog starting our day 1 at Darjeeling. 21 আগস্ট রাত 7:30। কোথায় যাচ্ছি? দার্জিলিং। কটায় ট্রেন? 10টায়। দার্জিলিং ট্রেন। দাদি আমি কিন্তু সামনে আছি। না, সবাই এখানে বসে। লাগেজ সব ওঠানো হয়ে গেছে? কেন সেটা লাইভ দিতে হবে? চলো। এই আমরা কোথায় যাচ্ছি? আচ্ছা বলো আমরা কোথায় যাচ্ছি? বলো কোথায় যাচ্ছি? বলো কোথায় যাচ্ছি আমরা? দার্জিলিং বলো। অদ্ভুত উৎসাহ নিয়ে আমরা বেরিয়ে পড়লাম 21 আগস্ট দার্জিলিংয়ের উদ্দেশ্যে। মুষলধারে বৃষ্টি একদিকে, তারপর আবার বাড়ির লোক যাবে না। যাই হোক, যতজন ছিলাম সবাই মিলে হাজির হলাম শিয়ালদা স্টেশনে। চারিদিকে লোকের আনাগোনা, কত লোক, কত গন্তব্যের ট্রেন ধরে এদিক ওদিক ছুটছে। আমাদের ট্রেনটি একদম টাইমে ছিল, দার্জিলিং মেল 10:05। সবাই এক এক করে ঢুকছে বড় বড় ছাতা নিয়ে, কারণ পার্কিং লট থেকে স্টেশনে হাঁটার দূরত্বটা এই 2-3 মিনিটে, কিন্তু ছাতা যদি না থাকে তাহলে সবাই আমরা ভিজে যাব। এই ছোট্টটিও ঢুকে গেছে দেখুন আমাদের সাথে স্টেশনে, এবং হি অ্যান্ড মাই সান ইজ সুপার এক্সাইটেড যাওয়ার জন্যে। একটু দুঃখও আছে, কারণ আমার হাজব্যান্ড আমার সাথে যাচ্ছে না, কিছু কাজ পড়ে গেছে। এবার স্টেশনে হাঁটার পালা। বগিটি পড়েছিল অনেক পেছনের দিকে, প্রায় D12 বগি নাম্বার। তাই স্টেশনের পুরো লেংথটাই আমাদের হাঁটতে হয়েছে। আর এই যে খুদেটি, ও আর হাঁটতে পারছে না, সুটকেসে বসেছে, এবার ওকে টেনে টেনে আমাকে নিয়ে যেতে হচ্ছে। খুব মজা পাচ্ছে ও সারাটা স্টেশন এরমভাবে যেতে। ব্যাস, আমাদের বগি হাজির। এবার মাল লোডিংয়ের পালা। আমরা উঠে যাচ্ছি, আর আমাদের সিট নাম্বারগুলো সঠিকভাবে আছে কিনা দেখে সেটেল হয়ে যাওয়ার পালা। চলুন। ট্রেনটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, তখন খুব একটা লোক ভরেনি। আমরা বাদিকেরই 3টে সিট আর সাইডে লোয়ার আপার। আমার ছেলে মগডালে উঠেছে, এই দেখি ওর ভাইয়ের বায়না কাশো। এখানে বায়োমাস টয়লেট, কারণ এটা হচ্ছে RHP কোচ, তো জার্মান কোম্পানির কোচ। এগুলো বায়োমাস হয়, মানে এখানে কোথাও আউটলেট থাকে না। আমরা যা এক্সক্রিট করি সেগুলো মাইক্রো অর্গানিজম দিয়ে আর কি এক্সক্রিটেড আউট হয়ে যায় বা ডিকম্পোজড হয়ে যায়। তো স্টোর তো কোথাও ওই তো ওখানে ক্যান থাকে, ওই ক্যানের মধ্যে স্টোর হয় না, সেটা তারপরে কি একটা সেখানে ডিকম্পোজ হওয়ার জন্য মাইক্রো অর্গানিজম গুলো থাকে, মানে ওটা কোথাও আর ইয়ে করা হয় না, ডিসপোজ করে। আর ICF কোচ হলে যেগুলো ইয়েলো কালারের হয় সেগুলোই আগেকার দিনের মতো আউটলেট থাকে এগুলো, যেখানে। কিন্তু এটা কি সাকশন আছে? হ্যাঁ। নাকি ওয়াটার, মানে ওয়াটারটা সাকশন করে নিয়ে যায়? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর কি জানিস এই কোচের ব্যাপারে? এই গরম ঠান্ডার মধ্যে বর্ষা হচ্ছে, তার মধ্যে কফি, বর্ষাকাল আর দার্জিলিং, দুর্দান্ত কম্বিনেশন। আমিও চলে যাই এখানে, তাহলে মাম্মি তো খুঁজতে পারে। আমি হয়ে গেছি তাই আমরা আসার সাথে সাথে একটু মোমো থেকে মোমো বললাম, এক কফি, আর রাতের ডিনার হচ্ছে রাইস এন্ড ধনিয়া চিকেন। পরের দিন সকাল 7:30 নাগাদ আমরা তো সকালে উঠে রেডি হয়েছিলাম, বাচ্চাগুলোকেও আমরা উঠে রেডি করে রাখলাম। আমাদের গাড়িটি NGP স্টেশনের যে পার্কিং লট আছে ওখানে ওয়েট করছে। দাদার সাথে 2-3বার কথাও হয়ে গেছে, কারণ বাচ্চা নিয়ে যাচ্ছি, বেশিক্ষণ ওয়েট করা যাবে না, অল্পতেই ওরা খুব অস্থির হয়ে ওঠে। কলকাতা থেকে দার্জিলিংয়ের ডিস্টেন্স 636 কিলোমিটার, আর অনেকটা পথই যেতে হবে। এই স্টেশনে নেমে গেছি, পেছনে NGP স্টেশন। এবার আমরা যাচ্ছি পার্কিং লটের দিকে। এখানে পার্কিং লটটি আগে স্টেশন থেকে নেমে বাঁদিকে ছিল, এখন কিছু কনস্ট্রাকশনের জন্য পার্কিং লটটি প্রায় 800-900 মিটার দূরে একটা রিকনস্ট্রাক্ট করা হয়েছে। গাড়ি এসে গেছে, মাল লোডিং হয়ে গেছে, এবার জাস্ট
যাওয়ার পালা। আচ্ছা বাইরের বিস্কিট আমরা ফাইনালি স্টার্ট করলাম ফ্রম এনজিপি। বাইরে কতক্ষণ লাগবে সুমিত? 3.5 ঘন্টা। 3 ঘন্টায় হয়ে যাবে? 3-3.5 ঘন্টা। 3.5 hours। কত কিলোমিটার? 80-100 যেতে 3.5 ঘন্টা। এটা এনজিপি স্টেশনের অ্যাডজেসেন্ট এরিয়াস, কোয়াইট ক্রাউডেড, আর পার্কিংটা অনেক বাইরে করে ফেলেছে ফ্রম দ্য স্টেশন, তাই জন্য একটুখানি চকলেট বিস্কিট মামা দাদা খাচ্ছে। এখন on the way, we are on the lands now. Soon we'll be climbing the mountains. গাড়িটা packed up, luggage পেছনে। So you're starting the journey. Stay with us. সমতল ছাড়িয়ে এবার পাহাড়ে ওঠার যাত্রা শুরু। কালো পিচের রাস্তা, ওপরে নীল আকাশ, তার মধ্যে পুঞ্জীভূত মেঘ, চারিদিকে সবুজের ছোঁয়া। এ যেন এক মনোরম দৃশ্য, চোখকে বারবার ছুঁয়ে যাচ্ছে। আমরা এখন এনজিপি থেকে জাস্ট একটু অল্টিটিউডে উঠেছি, উঠে আমরা দার্জিলিং, we are on the way to দার্জিলিং। আর you can see the view, it's amazing। পেছনের আকাশটা দেখুন, পুরো পরিষ্কার। এক্সপেক্টেড রেন, বাট এখন অবধি কিছু হয়নি। এটা একটা ব্রেকফাস্ট পয়েন্টে আমরা হল্ট করছি, আর টুকটাক ব্রেকফাস্ট ছেড়ে আবার ওপরে উঠতে হবে। ক্লিন রোডস, ক্লিয়ার স্কাই, বিউটিফুল। এখানে কিছু আমাদের একজন ওয়েলকাম করছে এখানে। What is this? Making some sound? No. দেখুন, সারা রাত যে ঘুম হয়নি বা যে আমার ছেলে অল্প খেয়েছে, ওর স্বতঃস্ফূর্ততা দেখলে আপনারা বুঝতেই পারবেন না। কি খাবে, কি খাবে না, কি ঘুমাবে, কোনো দিকে ওর কোনো হুঁশ নেই। শুধু ঘুরতে যাবে, দৌড়ে বেড়াবে, সারাক্ষণ এই করে বেড়াচ্ছে। এবার ব্রেকফাস্টই আনিয়ে ফেললাম। অর্ডার করেছিলাম লুচি সবজি, ছোলা ভাটুরে, আমার ছেলের জন্যে আলু পরাঠা, আর আমার বোনের ছিল একটা ব্রেড অমলেটের প্লেট। আর টেস্টগুলো খুবই ভালো ছিল। এই পাহাড়ে এসে যে এত সুন্দর ব্রেকফাস্ট পাবো সেটা ভাবতে পারিনি। ভেবেছিলাম ম্যাগি ছাড়া হয়তো আমাদের আর কপালে সেরমভাবে কিছু জুটবে না, বাট লাকিলি এই ব্রেকফাস্ট পয়েন্ট ওয়াজ গুড। ব্রেকফাস্ট সেরে এবং আরও উঁচুতে ওঠার পালা। দেখুন, আমরা দেখে ফেললাম এই টয় ট্রেনের দৃশ্যটি। কুয়াশার মধ্যে যেন হেডলাইটটি আগে আমাদের চোখে পড়লো। যত ওপরে উঠছি তত ঘন কুয়াশা চারিদিকে। সামনের একটি গাড়ি যদি হেডলাইট না জ্বালায় তাহলে হয়তো অনেক বড় বিপদ হয়ে যাবে, কারণ এই কুয়াশাতে সামনের কোনো রাস্তাটা দেখা যাচ্ছে না। শুধু পাইন গাছের ফাঁক দিয়ে, বড় বড় গাছের ফাঁক দিয়ে কুয়াশায় সে সারাটি রাস্তা ভর্তি করে দিচ্ছে। স্টেশন থেকে বেরিয়েছিলাম 8:30 নাগাদ, আর আমরা পৌঁছালাম এই হোটেলে প্রায় 1:15। তার মানে মাঝখানে কিছুক্ষণ আমাদের ব্রেকফাস্ট পয়েন্টে কাটলো এবং একটু রেস্ট নিয়ে তারপরে বেরোতে বেরোতে 3-4 ঘন্টা লেগে গেল। আমাদের হোটেলটি ছিল সুমিত রিসর্ট অ্যান্ড স্পা, জিঙ্ক মলের ভেতরে। তাই লিফট দিয়ে দৃশ্যটি দেখুন, ঠিক মলের ওপরেই আমাদের হোটেল রুমটি। সবাই এটা দেখে তো সুপার এক্সাইটেড ছিল যে মলের ওপরে আবার হোটেল হয় কি না। রিসেপশন থেকে চাবি নিয়ে আমরা 2টি রুমে ঢুকে পড়লাম। রুম ট্যুরটিও আপনারা দেখে নিন। বৃহৎ একটি রুম, বিশাল বড়, তাতে রয়েছে টেলিভিশন, একটা টেবিল সেট, আর এই যে দৃশ্যটা, দিস ইজ দি 5-star পয়েন্ট অফ দ্য রুম। একটা লং ইলংগেটেড উইন্ডো, গ্লাস উইন্ডো, এবং সেখান দিয়ে পুরো ভিউটা ইজ জাস্ট অ্যামেজিং। মানে এই দৃশ্যটা দেখে তো আমি পুরো মুগ্ধ হয়ে গেছি। মানে হোটেল বুক করেছিলাম, আমরা ছবিতে দেখেছিলাম, কিন্তু এত সুন্দর যে অ্যাকচুয়াল ভিউটা হবে সেটা ভেবে উঠতে পারিনি। কারণ অনেক সময় আমরা বুকিং তো করি, কিন্তু আশানুরূপ আমরা সেই ধরনের রুমস পাই না। বাট এইখানে যে এই যে হোটেল বা রুমসটা আমরা পেলাম, দ্যাট ইজ অ্যাকচুয়ালি লাইক ড্রিমস কামিং ট্রু। যে হোটেলের জানলা দিয়ে বসে বসে বাইরের ভিউ দেখবো, ইট ইজ ট্রুলি অ্যামেজিং। অ্যান্ড রুমস, টয়লেটস আর অল ভেরি ক্লিন অ্যান্ড অল ভেরি ওয়েল অর্গানাইজড। একটু ফ্রেশন আপ হয়ে আমরা বেরিয়ে পড়লাম দুপুরের লাঞ্চ খেতে।
বাচ্চাগুলোকে হোটেলে আমরা অর্ডার করেই খাইয়ে দিয়েছিলাম, কিন্তু ভাবলাম বাইরেটা একটু এক্সপ্লোর করে আমরা খেয়ে নিই। সুমিত দেখেছিল যে কুঙ্গা রেস্টুরেন্টের রেটিংটা ইনস্টাতে ইজ ভেরি গুড, অ্যান্ড হোয়াট ইজ বিং সেড দ্যাট দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ওল্ডেস্ট রেস্টুরেন্ট ইন দার্জিলিং, যখন আশেপাশে কোনো রেস্টুরেন্টগুলো হয়নি। তাই আমরা ভেবেছিলাম যদি ভিড় থাকেও, যদিও খুব টাইনি একটা রেস্টুরেন্ট, ফিউ টেবলস অ্যান্ড চেয়ার্স আর দেয়ার, বাট ইট ইজ ওভার ক্রাউডেড। ভেবেছিলাম যদি ভিড় থাকে তাও ওয়েট করবো, কিন্তু ওয়েট করে খাবো। মেনুগুলো টেবিলের নিচেই সাজানো থাকে এবং ইউ হ্যাভ টু জাস্ট রাইট ইউর অর্ডার অ্যান্ড দে উইল টেক ইউর অর্ডার্স। তো কিছু স্টার্টার্স দিয়ে আমরা শুরু করলাম দুপুরের লাঞ্চটি। এটা হট চকলেট কফি, ইটস ট্রুলি অ্যামেজিং ইন দি মানে কোল্ড ওয়েদার। আমরা রাইস নুডলস অর্ডার করেছিলাম, যেটা এখানে গ্লাস নুডলস বলে, দো আই ডিড নট লাইক দ্য টেস্ট, অ্যান্ড দিস ফ্রাইড রাইস ওয়াজ অ্যামেজিং। গরম গরম খাবারগুলি সার্ভ করছিল, আর ঠিক পেছনেই ওদের কিচেনটা, মানে ইউ ক্যান সি হাউ দে আর কুকিং অলসো। প্লেটার একটা মোমো কেমন খেলি? কুঙ্গা রেস্টুরেন্ট। Okay, this is authentic Chinese আমার লাগেনি, maybe their touch. Okay, fine. Momo is good. How you liking the noodles? I think আমি rice noodles order করেছিলাম, plain noodles না হয়তো better. আডু আমরা গেলাম আগস্ট মাসে দার্জিলিংয়ে। এই ক্রাউডটা তুলনামূলকভাবে অনেকটাই কম, তাই স্পষ্ট গ্রিনারিসের ছবিগুলোও তুলতে পেরেছি, কারণ এমনি সময় এখানে যা ভিড় থাকে আপনাকে ঠেলে ঠেলে এখান দিয়ে যেতে হয়, ছবি তোলা তো দূরের কথা। গ্রিনারিসে আমরা ফিরবো, তার আগে একটু ম্যাল ট্যুরটা আমরা করে নিই। পৌঁছে গেলাম বহু আকাঙ্ক্ষিত এই ম্যাল রোডে। এখন অফ সিজন বলে তাও ম্যালের চারিদিকটা স্পষ্ট দেখতে পাচ্ছি, নাহলে এমনি সময় আসলে আপনারা শুধু দেখবেন রং বেরঙের জামা কাপড় আর কালো কালো মাথা। চারিদিকে কি আছে না আছে ঘুরে দেখতে হলে আপনাকে কর্নার দিয়ে ঘুরে আসতে হবে, কারণ হাঁটাই এখানে বড় দুর্বার। দৌড়ে বেড়াচ্ছে আমার ছেলেটা, ওর কাছে শুধু ফাঁকা মাঠ দাও, ও সারা দিন দৌড়ে বেড়াবে। হেঁটে আসছে বোন। ম্যালের সাইড এরিয়াতেই এরকম অনেক আপনারা ছোট ছোট চায়ের দোকান দেখতে পাবেন। তারা বেশ কিছু টি গার্ডেন্সের চা এবং হরেক রকমের কাপ, ক্যান্ডেল, গিফট আইটেমস বিক্রি করছে। ঠিক এরই পাশে আমরা পেয়ে গেলাম খোলা ছাদে একটি কফি খাওয়ার জায়গা। এত মনোরম জায়গাটি, সামনেই পাহাড়, উপরে আকাশ, আর মুক্ত আকাশের নিচে বসে সবাই চা কফি সেবন করছে। আমরা জায়গা পাইনি কারণ বৃষ্টিও শুরু হয়ে গেছিল, কিন্তু জায়গাটার এই অদ্ভুত দৃশ্য ক্যামেরাবন্দি না করে থাকতে পারলাম না। চারিদিকে দার্জিলিং মেঘে ঢাকা, কুয়াশা, কোনো সময় রোদ উঠছে, আবার কোনো সময় সূর্যি মামাকে আর দেখা যাচ্ছে না। কি যে অদ্ভুত দৃশ্য লাগছে, এমন হচ্ছে যেন একটা মেঘের রাজ্যে আমরা চলে এসেছি। বিকালে ফেরার পথে হোটেলে একবার গ্লিনারিজে ঢু মেরে গেলাম। বোনের জন্মদিন, তার এই কেকটা কেনা, আর বাচ্চাগুলোর জন্যে এই পেস্ট্রি, চকলেট, ক্রিম রোলগুলো। সন্ধ্যের খাবার হয়ে গেল। সন্ধ্যেবেলার দার্জিলিংকে একবার আমি নজরবন্দি করে ফেললাম। চারিদিকে আলোর ছোঁয়া, আর তার মধ্যে সন্ধ্যে নেমে আসছে। অদ্ভুত লাগছিল, ঝিরিঝিরি বৃষ্টি, ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর তার মধ্যে চারিদিকে দার্জিলিংয়ের এই পাহাড়ি। শেষ করলাম দিনটা বোনের বার্থডে কেকটা কেটে। ফার্স্ট ডে ট্যুর অফ দার্জিলিং আপনাদের কেমন লাগলো জানাবেন।